ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। তো এখন কোথায় যাবো বলো তো? এখন হাওড়াতে। এখন আমি, ভাই আর দাদা দেরি না করে আজকে এখন সঙ্গে সঙ্গে চলে যাবো হাওড়াতে। কলকাতায় বাস ধরবো ডাইরেক্ট, ওখানে হাওড়া ব্রিজ দেখাবো, ভিডিও করবো, অসাম। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। আমি, দাদা আর ভাই যাব হাওড়ার ব্রিজ ঘুরতে। আমরা এই গ্রামে থেকে এসে ফার্স্ট জীবনে প্রথম হাওড়ার ব্রিজ দেখবো, মানে দেখেছি কিন্তু নিজে রাস্তায় নেমে ভালোভাবে দেখবো, ভিডিও করবো হাওড়ার ব্রিজে। আমি হাওড়ার ব্রিজ দিয়ে অনেকবার যাওয়া আশা করেছি, কিন্তু এবার প্রথম ওখানে থামবো, থেমে ভালোভাবে দেখবো দৃশ্যখান। ওই দেখো, এ যাবে ভাই আর দাদা আর আমি। সামনে জল ভরবো বোতলে। এই রাস্তার সামনে ঠান্ডা জল পাওয়া যায়, বোতলে জল মানে ভরে নেব 2 বোতল ঠান্ডা জল একবারে। তো বন্ধুরা, এই মানে রাস্তাটা সামনে প্যান্ডেল করা কেন বলো তো? এটা বন্ধ ছিল, কালকে গণেশ পূজা হয়েছিল, তার জন্য বন্ধ ছিল, বুঝলে এই রাস্তাটা। তো একদম ঠান্ডা ঠান্ডা জল ভরে নেবো। এই দেখো, এই কল থেকে, এটা সরকারের কল, মানে একদম খুব ঠান্ডা জল পাওয়া যায় ফ্রিজের মতন। আর এখানে একটা লোক, এটা মন্দির। এখানে কিন্তু ভালো নামযজ্ঞ হয়, আর এখানে গণেশ পূজা হয়েছিল কালকে। এখানে এত সুন্দর প্রসাদ খেলাম কালকে, কি বলবো, ধারণার বাইরে। তো কি বলবো, লুচি দিয়েছিল 4টি করে, আর সুজি আর তরকারি, মানে একদম আলুর দম, খুব টেস্টি ছিল। আর বন্ধুরা, কালকে যে কি পরিমাণ ভিড় ছিল, আমি নিজেই ধারণার বাইরে। আজ তার জন্য সেলফি তুলছি এত। তো আমি প্রথমবার এইখানকার গণেশ পূজার কলকাতার আজাদগড়ের মানে খিচুড়ি প্রসাদ খেলাম। এত সুন্দর, মানে সুস্বাদু কি বলবো। তো অনেক সুন্দর ঠাকুর দেখলাম। তো এখন হাওড়ায় রওনা দিব হাওড়ার ব্রিজ দেখার জন্য। আমি, দাদা আর ভাই। দাদা আমাদের ঘোরাবে হাওড়ার ব্রিজ। এখানে থামার কারণ, ওষুধ নেব অ্যালার্জির প্রচণ্ড। আর এখান থেকে S7 বাস ধরে হাওড়া রওনা দিব, বুঝলে, বাসের অপেক্ষায় আছি। আর বাস চলে এসেছি, বাসের সিট পেয়ে গেছি, খুব সুন্দর, কপাল ভালো তাই। ভাই কি বলবো তোমাদেরকে বন্ধুরা, এখানে যে কি পরিমাণ লঙ্কার দাম কম আর লেবুর দাম এত সস্তা, তোমরা না কিনলে বুঝতে পারবে না। আর আমরা এখন হাওড়ার ব্রিজের সামনে, দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজটা কত সুন্দর। তো এখন আমরা হাওড়ার ফুটপাথ মার্কেটে, হাওড়া ব্রিজে। তো এখানে আপেল খুব সস্তা দিচ্ছে দাদাটা। তো আমরা নিলাম 1 কিলো। তো কত করে বলো দিনে? 1 কিলো আপেল খুব সস্তা মাত্র। আর খেতেও খুব সুন্দর, বুঝলে। আর এখানে মানে পাল্লা দিচ্ছে, ওই লোকটাকে রাগাচ্ছে, দেখ আমি 1 কিলো এত টাকা দিচ্ছি আর তুই এত টাকা দিচ্ছি। বন্ধুরা, আমার জীবনে প্রথমবার হাওড়ার ব্রিজের ব্লগ বানাচ্ছি। এর আগে অনেকবার গিয়েছিলাম হাওড়ার ব্রিজ দিয়ে, ব্রিজের ভিতর গেটের সামনে দিয়ে। এর আগে প্রচুরবার হাওড়ার ব্রিজ দিয়ে আমি গিয়েছি, কিন্তু আমার কাছে মোবাইল ছিল না, কিংবা স্মার্ট মোবাইল, তাহলে আমি ব্লগ শুরু করে দিতাম বানানো, বুঝলে ফ্রেন্ড। এখানে সমস্ত জিনিসের দাম কম বলছে, কিন্তু চটির দাম খুব বেশি বলছে, বুঝলে বন্ধুরা আর একটু সবুর করো। হাওড়া ব্রিজের কাছে যাব, রাস্তায় হাঁটবো, ভিডিও করব খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি আমরা হাঁটছি, মানে পায়ে হেঁটে যাচ্ছি, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাব আমরা। বন্ধুরা, তোমাদের আর কি বলবো, হাওড়া ব্রিজের উপরে আছি তো, মানে ব্রিজটা কি বলবো, দোলছে পুরো, দোলনা যেরকম দোলে না, মানে সেইভাবে দোলনার মতন দোলছে হাওড়া ব্রিজটা। আর পায়ের তলে কাঁপছে থরথর করে, বুঝলে, এত ভয় লাগছে কি বলবো তোমাদেরকে। প্রথমবার হাওড়ার ব্রিজের উপরে, তাও আবার হেঁটে। কত সুন্দর কীভাবে করেছে দেখতে পাচ্ছ ব্রিজটা।
এত সুন্দর এটাও সমুদ্র, এই গঙ্গা, আর গঙ্গার এই গেট একদম লাগানো, মানে কেউ উড়ে না যায় ভিডিও করতে করতে। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ অ্যাকচুয়ালি, লেখা আছে যদি ধরা পড়ি তাহলে তো প্রায় 1000 টাকা জরিমানা নিয়ে নেবে, বুঝলে বন্ধুরা। আমি যখন ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি বন্ধুরা, কি বলবো, এত হাওয়া আসছে গঙ্গা থেকে, মানে মাইকে কিছু বলা যাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া রেল স্টেশন, এখন 4:29 বাজে যখন ভিডিওটা আমি শ্যুট করি, ক্যামেরা ব্লগ। হাওড়া স্টেশনে এখান থেকে সমস্ত জায়গায় ট্রেন যাবে, কোনো জায়গায় বাদ নেই, বুঝলে বন্ধুরা। আর হাওড়া স্টেশনের মার্কেটে দেখতে পাচ্ছ, মানে ভিতরে আছি 11 নম্বর গেটে, এটা কিন্তু ভিতরে, হাওড়া স্টেশনের ভিতরে 11 নম্বর গেট, সব প্রচুর গেট আছে এখানে, বুঝলে। আর কি বলবো, অসাম লাগছে, এত মানুষের ভিড়। আর হাওড়া রেল স্টেশনের ভিতরে গেলে তো মানে মানুষের কিলবিল কিলবিল করছে, মানে ধারণার বাইরে, বুঝলে ফ্রেন্ড। এখানে এত মানুষ দেখতে পাচ্ছ বাইরে মার্কেটে। ফ্রেন্ড এখানে যদি আমাকে 1 বছর আগে যদি ছেড়ে দিত, প্রায় একা আমি হারিয়ে যেতাম, মানে বাড়ি পৌঁছাতে পারবো না, কারণ এখানকার বাস মানে কিছু লেখা থাকে না, A7 A7 B7 87 এরকম লেখা থাকে, বুঝলে, মানে বাসের নাম্বার। আর প্ল্যাটফর্ম তো প্রচুর প্ল্যাটফর্ম আছে, ট্রেন আছে, তো বোঝা যাবে না। আর হাওড়া ব্রিজ দেখতে এসেছি অনেক জীবন, অনেকদিন পর, আগে দেখেছিলাম, এখন খুব ভালো। কি সস্তা यूट्यूबर है मैं। এখানে খুব হাওয়া দিচ্ছে হাওড়ার ব্রিজের উপরে, তো দেখতে পাচ্ছ। এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, মনটা একদম কি বলবো। আর 24 ঘন্টা এনি টাইম হাওয়া। এখান থেকে 3 ভাইয়ের জন্য 3খান জুতো নিয়ে নিলাম, আর বাসে উঠলাম, এখন বাড়িতে যাব।